বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পঞ্চগড় নিয়ে যদি কোনো বৈষম্য হয় তাহলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4 দেশের যে সীমান্ত তার হৃৎপিণ্ড তেঁতুলিয়ার বাংলা বান্ধা আমরা চিরতরে বন্ধ করে দিব। শুক্রবার সন্ধ্যায় মকবুলার সরকারি কলেজ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে গণঅভ্যুত্থানে প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এ সময় তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের দেশের এক পাশ দিতে পারে, কিন্তু গলা চিপে ধরার মতো একটি জায়গা দিয়েছে। আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে সেই অপশাসন, দুঃশাসন, সিন্ডিকেট আর চাঁদাবাজের সমূহ উৎপাটন করব। সার্জিস আলম আরও বলেন, পঞ্চগড়ের মানুষ মনে রাখবেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি কথা বলতে চাই, যে আপনাদের কথা শুনবে, আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তাকেই আগামী সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন। আজকের পর থেকে কোনো মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না। দল আর মার্কা দেখার সময় শেষ, এখন সময় যোগ্যতা দেখার। সার্জিস আলম বলেন, পঞ্চগড় সীমান্তবর্তী একটি জেলা। এই পঞ্চগড়ের ভাইয়েরা ভারতের সীমান্তে যাওয়ার আগেই বিএসএফের গুলি খেয়ে মরতে হয়। পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে? এর প্রতিটি গুলির বিচার ওই ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি। আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই খুনি হাসিনা থেকে শুরু করে যারা এই বিচারগুলো করতে দেয়নি, যারা ভারতের সেবাদাস হিসেবে কাজ করেছে, তাদের বিচার করতে হবে। সামিয়া তাবাসসুম, খবর সংযোগ।